ভারত ও জাপান যুক্তরাষ্ট্রের পরীক্ষিত বন্ধু। এবার সেই মিত্রদেরই কিনা ধুয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন দেশ দুটোকে রাশিয়া ও চীনের মতো জেনোফোবিক বলে আখ্যা দিয়েছেন। মূলত বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব যারা পোষণ করে তাদেরকে জেনোফোবিক বলা হয়। বাইডেনের ধারণা, এই দুই দেশ বিদেশিদের ব্যাপারে অহেতুক ভয় বা তাদের ঘৃণা করে থাকে। এমন এক সময়ে বাইডেন এই মন্তব্য করলেন, যার কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ঘুরে গেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সফরে তিনি জাপান যুক্তরাষ্ট্র সম্পর্ককে অলঙ্ঘনীয় বলেও আখ্যা দিয়ে গিয়েছিলেন। হঠাৎ কেন ভারত ও জাপানকে নিয়ে এমন মন্তব্য করলেন বাইডেন? দেশগুলোর সঙ্গে কি আমেরিকার সম্পর্ক তাহলে অবনতি হতে যাচ্ছে? এসব নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। গত ১ মে সন্ধ্যায় নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে এশিয়ান আমেরিকানদের সঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন এমন মন্তব্য করেন। আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, কেন চীন অর্থনৈতিকভাবে এত স্থবির হয়ে পড়েছে, কেন জাপানের সমস্যা হচ্ছে, কেন রাশিয়া, কেন ভারত? কারণ তারা জেনোফোবিক, তারা অভিবাসী চায় না। এর আগেও বাইডেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেনোফোবিক বলে সমালোচনা করেন। যদিও বাইডেন নিজেই অভিবাসনের বিষয়ে আরও সীমাবদ্ধ অবস্থান গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত নিয়ে তার নীতিতে অনেকেই অসন্তুষ্ট। জাপান, ভারত, চীন ও রাশিয়ার মার্কিন দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে এমন মন্তব্যের সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা সচিব এলব্রিস কোলবি লিখেছেন, জাপান ও ভারত আমাদের দুটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মিত্র। তাদের সাথে সম্মানের সাথে কথা বলা উচিত, কারণ এটি তাদের প্রাপ্য। আমাদের মিত্রদের প্রতি সংকীর্ণ প্রগতিশীল দৃষ্টিভঙ্গি রাখা বোকামি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ সদানন্দ ধুমে জানান, বাইডেনের মন্তব্য সম্ভবত ভারতে ভালোভাবে গ্রহণ করা হবে না, কারণ দেশটিতে জাতীয়তাবাদী উত্থান চলছে। চীনের সাথে তুলনাকে ভালোভাবে নেবে না ভারত। এদিকে হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করে বলেছে, বাইডেন কোনো দেশকে আঘাত করে এই কথা বলেননি। মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, বাইডেন মার্কিন অভিবাসন নীতি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়েই এই মন্তব্য করেছেন। জাপান, ভারত ও চীনে তুলনামূলকভাবে কম বিদেশি কর্মী থাকলেও রাশিয়া অভিবাসী শ্রমিকের উপর অনেক বেশি নির্ভরশীল। তাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে রাশিয়ায় কাজের জন্য যান। জাপান ও চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের সাথে যুদ্ধরত থাকা অবস্থায়ও গত বছর রাশিয়া অর্থনীতি অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছে। এছাড়া ভারতও ইতোমধ্যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ২০২৩ সালে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। জাপানে কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ অভিবাসন নীতি থাকলেও এটি সম্প্রতি বিদেশি কর্মীদের দেশে প্রবেশের সুবিধা দিয়ে ক্রমাগতভাবে কমে আসা জনসংখ্যা সংকটকে মোকাবিলা করার চেষ্টা করছে।